ভিউয়ার্স, কল্পনা করি আমি একটি চাকরি করে মাসিক স্যালারি থেকে 1 বা 1.5 লাখ টাকা সেভিংস করলাম, এরপর সেই টাকা দিয়ে একটা আইফোন নিলাম। আহ, কি আনন্দ, তাই নয় কি? আইফোন বলে কথা, তাই নয় কি? এভাবেই চলতে থাকলো। আইফোন পুরনো ফোন হলো, তারপর একদিন হঠাৎ হাত থেকে ফসকে পড়ে আইফোনের ডিসপ্লেটা খানিক ভেঙে গেল। আইফোন দেখতে বাজে ফোন হয়ে গেল। কি এখন কি দুঃখ বা কষ্ট হবে না? আপনার কি মনে হয়? ভিউয়ার্স, আসুন সনাতন শাস্ত্রের একটি পৌরাণিক কাহিনীর সাথে অবগত হই, যেটি দেবী ভাগবত পুরাণ এবং নারদ পুরাণেও বর্ণিত রয়েছে। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইয়োর আরজি ইজ হিয়ার। একবার দেবর্ষী নারদের মনে অহংকার হলো যে তিনি মায়াকে জয় করে ফেলেছেন। তিনি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে অহংকার করে বললেন, হে প্রভু, আমি তো জন্ম ব্রহ্মচারী এবং আমি আমার সকল ইন্দ্রিয় সমূহকে জয় করে ফেলেছি। আমি আপনার মায়াকেও জয় করে ফেলেছি। ভগবান বিষ্ণু নারদের এই দর্প দেখে মনে মনে হাসলেন, ভাবলেন, দাঁড়া, এই মায়া যে কি তা বোঝাচ্ছি। এরপর মায়ার শক্তি বোঝানোর জন্য ভগবান বিষ্ণু নারদ মুনিকে একটি বিশেষ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন। ভগবান শ্রীহরি নারদকে সঙ্গে নিয়ে বাহন গরুর এর পিঠে চড়ে কনৌজ অঞ্চলের এক অতি মনোরম সরোবরের তীরে পৌঁছালেন। সেখানে পৌঁছানোর পর ভগবান নারদ মুনিকে বললেন, দেবর্ষি, দেখুন এই সরোবরের জল অত্যন্ত নির্মল। এই দিব্য সরোবরে আপনি আগে স্নান করে নিন, তারপর আমিই করব। দেবর্ষি নারদ তার বীণা এবং মৃগচর্ম রেখে যখনই সেই সরোবরের জলে ডুব দিলেন, তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। মুহূর্তের মধ্যে তার পুরুষ রূপ বিলীন হয়ে গেল। তিনি এক পরমা সুন্দরী নারীতে পরিণত হলেন। এরপর ভগবান বিষ্ণু তখন নারদের বীণা ও মৃগচর্ম নিয়ে নিজ ধামে অন্তর্হিত হলেন। নারী রূপ পেয়েই নারদমুনি নিজের আগের পুরুষ রূপ সম্পূর্ণই ভুলে গেলেন। তিনি ভুলে গেলেন যে তিনি একসময় ঋষি ছিলেন। নারায়ণ নারায়ণ জপে মগ্ন থাকতেন, ত্রিভুবন ঘুরে বেড়াতেন এবং কেবল হরিচিন্তাই করতেন। এমন এক সময় সেই বনের মধ্য দিয়ে তালধ্বজ নামের এক রাজা মৃগয়ায় যাচ্ছিলেন। তিনি সেই সুন্দরী রমণীকে দেখে মোহিত হলেন এবং তাকে বিবাহের প্রস্তাব দিলেন। নারীরূপী নারদ বিবাহ করতে সম্মত হলেন। বিবাহের পর রাজা তালধ্বজ তার নাম রাখলেন সৌভাগ্য সুন্দরী। এরপর রাজা তালধ্বজ ও সৌভাগ্য সুন্দরী বহুকাল যাবৎ সুখে সংসার করতে লাগলেন, কারণ মায়ার প্রভাবে নারদ এখন পুরোপুরি একজন নারী হয়ে গিয়েছিলেন। তিনি একের পর এক প্রথমে 12টি পুত্র এবং পরে আরও 8টি পুত্রের জন্ম দিলেন। এরপর ধীরে ধীরে তাদের অনেক নাতিপুতিও হলো। যে নারদ একসময় ব্রহ্মজ্ঞানের কথা বলতেন, তিনি এখন নিজের সন্তান ও নাতিদের প্রতি গভীর মায়ায় আবদ্ধ হয়ে পড়লেন। তাদের সুখে তিনি হাসতেন এবং তাদের দুঃখে তিনি ক্রন্দনও করতেন। তো এরপর হঠাৎ একদিন সৌভাগ্য সুন্দরীর জীবনে চরম দুর্যোগ নেমে এলো। এক প্রতিবেশী রাজার সাথে তার স্বামীর অর্থাৎ তালধ্বজের ঘোর যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে সৌভাগ্য সুন্দরীর সমস্ত পুত্র এবং পৌত্ররা প্রাণ হারালেন। রণক্ষেত্রে প্রিয়জনদের মৃতদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। সেখানে ছিন্ন ভিন্ন অবস্থায় নিজের সন্তানদের পড়ে থাকতে দেখে, নিজের সন্তানদের মৃতদেহ পড়ে থাকতে দেখে তিনি হাহাকার করে কাঁদতে লাগলেন। তার বিলাপ শুনে বনের পশু পাখিরাও যেন স্তব্ধ হয়ে গেল। তিনি চিৎকার করে বলতে লাগলেন, হে বিধাতা, কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? আমার সবই তো শেষ হয়ে গেল। তার এই বিলাপ দেখে মনে হচ্ছিল তিনি যেন পৃথিবীর সব থেকে অসহায় জননী। এমন সময় সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণ উপস্থিত হলেন। তিনি বললেন, হে দেবী, আপনি কেন এই নশ্বর শরীরের জন্য রোদন করছেন? এই সংসার তো কেবল একটি মায়া মাত্র। আসুন এই সরোবরে স্নান করে আপনার মৃত আত্মীয়দের তিল জল তর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। বৃদ্ধ ব্রাহ্মণের কথা শুনে সৌভাগ্য সুন্দরী যখনই পুনরায় সেই সরোবরে স্নান করলেন, তখনই তিনি আবার পূর্বের নারদ রূপ ফিরে পেলেন। তীরে উঠে তিনি দেখলেন দূরে ভগবান বিষ্ণু তার বীণা হাতে দাঁড়িয়ে আছেন এবং হাসতে হাসতে দূর থেকে চিৎকার করে বললেন, হে নারদ, তোমার কি ছিল যে তুমি হারিয়েছো? নারদ স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ আগের সেই স্বামী, সন্তান, শোক, যুদ্ধ সবই যেন মুহূর্তেই বিলীন হয়ে গেল।
তখনই নারদের সমস্ত ভ্রম দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে যা কিছু ঘটেছিল তা ভগবানের মায়ার খেলা মাত্র। নারদ বিস্ময়ের সাথে ভগবানকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমি একই মন এবং একই আত্মা নিয়ে কিভাবে সব ভুলে গেলাম? ভগবান শ্রীহরি বিষ্ণু তখন ব্যাখ্যা করলেন যে মায়া এমনই এক শক্তি যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকেও মোহিত করতে পারে। এই জগতের প্রতিটি প্রাণীকে এই ত্রিগুণের অর্থাৎ সত্য, রজ, তম এর অধীন হতে হয়। নারদমুনি বুঝতে পারলেন অহংকার পতনের মূল এবং ভগবানের মহামায়াকে অতিক্রম করা অহংকারী মানুষের জন্য অসাধ্যের বিষয়। এই কাহিনীটি আমাদের শেখায় যে সংসার এবং এর মায়া অত্যন্ত শক্তিশালী। অহংকার বা দর্প করার মাধ্যমে এই শক্তিশালী মায়াতত্ত্বকে আমরা আরও শক্তিশালী করে ফেলি, আর কেবল পরমেশ্বরের ভক্তির মাধ্যমেই এই মায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই পরিদৃশ্যমান জগৎ হলো মহামায়ার খেলা। এখানে আসা যাওয়া, সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী। একমাত্র সেই পরমাত্মার জ্ঞানই চিরন্তন। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে। হরে কৃষ্ণা, জয় শ্রী হরি।